নমস্কার। আজ আবার আমি চলে এলাম একটা কুক উইথ সুমিত্রাতে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম চিকেন দো পেঁয়াজা। আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে দই দিয়ে, টক দই আর রসুন বাটা, হলুদ আর লঙ্কা গুঁড়ো ও সামান্য সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়া বসালাম। এই রান্নাটা অ্যাকচুয়ালি সাদা তেল বা সর্ষের তেল দুটোতেই করা যায়, কিন্তু আমি এখানে সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে এর স্বাদটা খুব ভালো হয়। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। একটু গরম হলে এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর গোটা জিরে খানিকটা আর কয়েকটা গোটা গোলমরিচ। এটা দিয়ে একটুখানি এটাকে সটে করে নেব, নাড়িয়ে নেব আর কি। তো করে নিয়ে যেই একটুখানি গন্ধ বেরোবে, তারপরে আমি এর মধ্যে কুচো পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কাটতে হবে। সেইভাবে পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, লাল করে, কিন্তু দেখতে হবে যেন পুড়ে না যায়। সেই জন্য আমাদের আঁচটাকে সবসময় মিডিয়ামে করে রাখতে হবে। এটাকে আমি ভালো করে বারবার করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি পেঁয়াজটাকে বারে বারে করে ভেজে নেব। ভেজে নিয়ে যে একটু লাল লাল হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। কারণ আদা রসুন বাটাটা আমি আগে দিই না, কারণ আদা রসুন বাটাটা আগে দিয়ে দিলে হয় কি, অনেক সময় গায়ের মধ্যে ছেটে, তাছাড়া আদা রসুন বাটাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি যেই পেঁয়াজটাকে লাল লাল মতন ভেজে আসে, তারপরেই আমি এটার মধ্যে দিয়ে দিই আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে মিশে যায়। আমি আশা করব আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আশা করি। এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটাকেও ঠিক একইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি কিছুটা নুন দিয়ে দেবো, কারণ এই টমেটোটা যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবং একটু ভালো করে মিশে যায়। সেই জন্য আমি এটাকে নুন দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে দিয়ে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে একটুখানি রাখলে কী হবে, টমেটোর সঙ্গে আদা রসুন এবং পেঁয়াজ সবগুলো মিলে গিয়ে একটা খুব সুন্দর মাখো মাখো ভাব এসে যাবে। এবার এইটা আমি খুলে দিলাম। এবার এইটাকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। আসলে কাঁচা লঙ্কাটা আপনারা সবাই নিজের মতন করে দেবেন, কারণ ঝালটা তো সবাই সমান খান না, কারোর বাড়িতে বাচ্চা আছে বা কেউ কেউ ঝাল পছন্দ করেন না, সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। আসলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো লাগবে, কারণ এর টেস্টটা তাহলে একটু অন্যরকম হয়, তবে কম বেশি করে দেওয়া যেতেই পারে। এরপরে আমি দেব গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো। এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়োর ক্ষেত্রে আমি সাধারণত কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করতে ভালোবাসি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে হয় কি, ঝালটা কম হয় কিন্তু রঙটা খুব সুন্দর আসে তরকারিতে। সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝালেরটা অতটা হয় না। তো এই ক্ষেত্রেও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দেব, দিয়ে এটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন, যেই আমি মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম, দেখুন কালারটা খুব সুন্দর এসে গেল। তো এবার আমি এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা যে চিকেনগুলো আছে, সেই চিকেনগুলোকে দিয়ে আমি এইবার এটাকে আবার ভালো করে নাড়াবো, কারণ এটাকে আমাকে
যত বেশি নাড়িয়ে নেব তার মধ্যে চিকেনের মধ্যে আমাকে মশলাগুলো ঢুকে যাবে। আসলে এর মধ্যে খুব জল ইউজ দিয়ে হয় না, জলটা না দিলেই ভালো হয়, কারণ এর মধ্যে তো দই মাখানো আছে। যখন আমি ঢাকা দিয়ে দেবো তখন অটোমেটিক্যালি এর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা, এবং পরে আরেকবার আমি দই ব্যবহার করব, সেইখান থেকেই জল বেরিয়ে আমার চিকেনটা হয়ে যাবে। এক্ষেত্রে জল ব্যবহার করতে লাগে না, কিন্তু অনেকেরই একটু গ্রেভির প্রয়োজন থাকে, সেই জন্য হাফ কাপ মতন জল দিতে পারেন, তবে বেশি দেবেন না, তাতে এর টেস্টটা যেরকম পাওয়ার কথা সেটা পাওয়া যায় না খুব জল দিলে। ওই জন্য আমরা খুব অল্প জল দিতে পারেন। এটাকে আমি ঢাকা দিয়ে একটু হতে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন অনেকটা মশলার মধ্যে মেখে গেছে, এবং ঢাকা দেওয়ার ফলে অনেকটা মানে মাখো মাখো হয়ে এসছে। এইবার আমি কি করলাম, ঢাকাটা দেওয়ার পরেই আমি কি করেছিলাম, এর মধ্যে আরেকটুখানি দই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, এবং বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে নিয়েছি। মোটামুটি আমার হয়ে গেল আজকের চিকেন দো পেঁয়াজা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্টে যদি জানান, আমার খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন রান্নায়। আজ আসি, ভালো থাকবেন।